11 দলের পক্ষে প্রচারণা করতে যাওয়ার কারণে আমাদের নারী কর্মীদেরকে তারা হেনস্থা করছে। অত্যন্ত অসভ্যের মতো, ছায়া খুলে দেওয়ার মতো নোংরা বক্তব্য তারা প্রদান করছে। বিএনপির ভাইয়েরা, আমাদের বোনেদের সাথে বেয়াদবি করে তোমরা পার পাবা না। এখনো নির্বাচনের দিন বাকি আছে। আমাদের বোনেদের কাছে ক্ষমা চেয়ে তওবা করে পুলিশের রাজনীতি নিয়ে আসো, না হলে 12 তারিখে আমাদের বোনেরা ভোট কেন্দ্রে তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। ভাইরা আমার, যে গুম খুনের রাজনীতি আমরা অতীতে ফেলে আসতে চেয়েছিলাম, 5 আগস্টের পরে ওই বিএনপির নেতা কর্মীরা প্রথমে নিজেদের দলের মধ্যে নির্বাচনের সময় আসার পরে 11 দলীয় জোটের নেতা কর্মীদেরকে ওরা খুন করছে। তারেক রহমান সাহেবকে স্পষ্ট করে বলতে চাই, আপনি বিদেশে থেকে এসেছেন এতগুলো বছর, কিন্তু আপনার কর্মীদেরকে আধুনিক গণতন্ত্রের কোন দীক্ষাই দিতে পারেন না। আপনি যদি আধুনিক গণতন্ত্রের দীক্ষা তাদেরকে দিতেন, তারা পলিসি নিয়ে মানুষের কাছে যেত, কিন্তু পলিসির বদলে পেটোয়া বাহিনী নিয়ে বিএনপি সারা দেশে মহড়া করছে। তারেক রহমান সাহেব, এই বাংলাদেশে এখন যে খুনের রাজনীতি, আপনাকে এই দায়িত্ব নিয়ে খুনের রাজনীতি বন্ধ করতে হবে। ভাইরা আমার, আমাদের এই কাউনিয়া এবং পীরগাছাতে গতকাল আমাদের একজন সমর্থক ভাইকে ওরা আহত করেছে, আপনারা জানেন। দুর্ভাগ্যের বিষয়, বিএনপির 3 জন কর্মী মোবিন বাজারে একজন সাধারণ ভোটারের কাছে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছে। সেই ভোটার যোগ্যতার ভিত্তিতে শাপলা কলিমার্কায় ভোট দেওয়ার কথা বললে ওই বিএনপির 3 কর্মী আমাদের সেই সমর্থককে, একজন সাধারণ ভোটারকে তার কাটা যুক্ত কাঠ দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, 11 দলীয় জোটের নেতা কর্মীরা আওয়ামী লীগের সময়ে আমরা গুণের সামনে দাঁড়াতে ভয় পাই না, বুলেটের সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব যারা নব্য হাসিনা হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, এই কাউনিয়া পীরগাছায় ভোট নিয়ে কোনো বাদরামি করবা না। যদি বাদরামি করতে আসো, একটা গাছের সাথে ঝুলায় দেব, এক গাছ থেকে আরেক গাছে লাফাবা, বাদরামি করবা, লাফানোর সুযোগ পাবা না।